একটা ঘন জঙ্গলে অনেক প্রাণী মিলেমিশে বসবাস করত। বাঘ, হরিণ, ভালুক, খরগোশ সবার জীবনে ছিল শান্তি আর ভালোবাসা। সবাই সারাদিন অনেক মজা করত আর অনেক আনন্দে তাদের দিন যেত। শোনো আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সব সময় একসাথে থাকতে হবে। জঙ্গলে যে কোনো সময় বিপদ আসতে পারে। আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জঙ্গলে আর কি বিপদ আসতে পারে? আমরা তো কারো ক্ষতি করি না যে কেউ আমাদের ক্ষতি করবে। জঙ্গলে শুধু অন্য প্রাণীদের থেকে বিপদ আসে তা না, আবহাওয়াও একটা বড় ব্যাপার। হঠাৎ ঝড় বৃষ্টি বা বন্যা হতে পারে, যেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। আবার জঙ্গলেও রাস্তা হারানোর ভয়ও থাকে। খাবারের অভাব বা অসুস্থ হয়ে পড়াও একটা বড় চিন্তার বিষয়। তাই জঙ্গলে থাকতে হলে সবসময় সতর্ক থাকাই উচিত। কি রে দোস্ত, কি হয়েছে তোর? মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? কিছু না, দুদিন ধরে পেটে খাবার পড়েনি। ভাবছি আজ গ্রামের দিকে যাব, যদি কিছু খাবার পাওয়া যায়। ঠিক আছে, ভাল্লুকটি এক গ্রামের দিকে চলে যায়। ওই গ্রামের এক কৃষক পরিবারে একমাত্রই সম্পদ ছিল 2টা গরু। বুঝলে গিন্নি, গরু 2টা জ্যাত হয়েছে না, কত কষ্ট করে এত বড় করে তুলেছি। এই 2টা গরুই আমাদের সব। দেখে শুনে না রাখলে আমরা শেষ হয়ে যাব। আচ্ছা, এখন খাবার দিচ্ছি, খেয়ে নাও। ওই তো 2টা গরু দেখা যাচ্ছে, কিন্তু অন্যজনের ক্ষতি করা তো ঠিক হবে না। কিন্তু ক্ষুধার জ্বালায় তো মরে যাচ্ছি। না খেলে যে মরে যাব এখন। কি আর করার, যা হবে হবে। এখন আমাকে ওই গরু 2টা খেতেই হবে। ও আল্লাহ গো, আমাদের কি হয়ে গেল? আমাদের সব শেষ হয়ে গেল। ভাল্লুকটি একটি গরুকে খেয়ে ফেলে আর পালিয়ে যায়। কৃষক ও তার বউ অনেক কান্না করতে থাকে। সবাই বনের পশু পাখির উপর অনেক রেগে যায়। পরের দিনের জন্য গ্রামে একটা সভা ডাকে। বনের পশু পাখিদের অনেক সাহস হয়ে গেছে। গতকাল হাসান সাহেবের একমাত্র সহায় সম্বল 2টা গরুর একটাকে খেয়ে ফেলেছে একটা দুষ্টু ভাল্লুক। আমাদের কিছু একটা করতেই হবে। এভাবে বসে থাকলে ওরা আমাদের শেষ করে দিবে। কি রে ভালো, তুই এটা কি করেছিস? এখন আমাদের কি হবে? আমাদের সবাইকে বন ছাড়া করবে ওরা, আমাদের মেরে ফেলবে। আমি ইচ্ছে করে কিছুই করি নাই। অনেক ক্ষুধা লেগেছিল যে, আর লোভ সামলাতে পারি নাই। আমাকে ক্ষমা করে দাও। একদিন রাতে জঙ্গলে সব পশু পাখি যখন ঘুমাচ্ছিল, গ্রামের লোকেরা সেখানে আগুন লাগিয়ে দেয়।
সব পশু পাখিরা এদিক ওদিক ছুটতে থাকে। সবাই পালিয়ে যায়, শুধু একটা হরিণের বাচ্চা আটকে যায়, পালাতে পারে না। কেউ আমাকে বাঁচাও, আমার ভয় লাগছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার ভয় লাগছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার ভয় লাগছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার ভয় লাগছে। বাঁচাও, বাঁচাও। ভয় পেও না, আমরা আছি। আমরা তোমাকে বাড়িতে নিয়ে যাব। তুমি আর কেঁদো না ভাই। এ আমার কি হয়ে গেল রে? আমার মানিক কোথায় গেলি রে বাবা? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ও মা, আমি চলে এসেছি মা, তোমার মানিক চলে এসেছে। ও মা, আমি চলে এসেছি মা, তোমার মানিক চলে এসেছে। হরিণ ভাইয়েরা আমাকে বাঁচিয়েছে, ওরা অনেক ভালো মা, ওরা অনেক বাবা, বনের সব পশু পাখি খারাপ না। দুই একজনের ভুলের জন্য সব পশু পাখির ক্ষতি করা আমাদের ঠিক হয়নি বাবা। ওদেরও বাড়ি, ছেলে, পরিবার আছে। খোকা, তুই আজ আমাদের চোখ খুলে দিয়েছিস। বনের সব পশু পাখিদের কথা আমাদের ভাবা উচিত ছিল। আমরা সবাই ভুল করেছি। আমরা আর কখনো ওদের কোনো ক্ষতি করব না। ওরা ওদের ইচ্ছামতো বনে থাকতে পারে। Audio Jungle.